এখনকার দিনে এত সুন্দর মাটির দোতলা বাড়ি প্রায় দেখাই যায় না। তো যাই হোক, আমাদের সাজি এখন তার মার সাথে বসে কেন সাজছে একবার গিয়ে দেখি চলুন। সাজুগুজু করছে, এখন কথা বলবো না। বলবি না? এখন চুপ করে সব শুনবি। আচ্ছা ঠিক আছে। আর বাড়ি গেলে কি সাজুগুজু করে যেতে হয় নাকি রে? বাহ বাহ, তুই এতদিন থেকে সাজুগুজু করছিস মানে তোর কি অবস্থা হবে? এখানে ভালো করে কর। হ্যাঁ, কোন জায়গাটা করতে বলছে? কোন জায়গায় ভালো করে কর? ও, ওখানে কি হয়েছে? দাঁতে একটু লিপি বললি না কেন? তোমার দাঁতে তাহলে দাঁড়া, ওখানে দাঁড়া দাঁড়া দাঁড়া। চলো এবারে বাড়ি যাই নাকি? গাড়িতে বসে তোলা হয়ে গেছে। সাজি যখন পুচকি ছিল তখন তার মায়ের কোলে বসেই বাইকে এদিক ওদিক ঘুরে বেড়াতো। তার হাতে কোনো অপশানই ছিল না, কিন্তু এখন একটু বড় হওয়ার পরে কথা বলতে যেই শিখেছে, ব্যাস নিজের মত দেওয়া শুরু। এই নিয়ে তুমুল ঝগড়া। যখনই কোথাও আমরা বেরোবো বা যাব, কোথাও কিছু গেলেই ও বাইকের সামনে বসবে, আর ওর মা বসতে দেবে না। বাইক চালানোও সত্যিকারের অসুবিধা হয়। আমরা জানি না আপনাদের কার সাথে এরকম হয়, কিন্তু বাচ্চারা একটু বড় হলেই ওরা কমফোর্ট ফিল করে না, ওরা সামনে বসেই যেতে পছন্দ করে। কি করছিস সাজি? ফুল তুলতে। কি ফুল? লম্বা লম্বা ফুল। ও, আকাশমণি না, তাহলে? ইয়েলো হ্যাঁ, ইয়েলো ইয়েলো। এই ফুলটা নিবি বলে তো? বাইকে যেতে তোর রহস্য দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আর লম্বাটা ছিঁড়ে দাও না, শুধু ফুলটা তো থাকবে, নিচের দিকেরটা ছিঁড়ে দাও। আরো ফুল আছে লম্বা। সেগুলো থাক, ওটা কিছু ব্যাপার না। ব্যাস দেখে, এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা। কি ফুল নিয়েছিস? পছন্দ হয়েছে? কিভাবে নিলি সেটা বল। কিভাবে নিলি? বাইক দাঁড় করিয়ে একদম বাইকে উঠে পা দিয়ে সামনে না। বাইকের সামনে বসলেই ওর যত বাহানা শুরু হয়ে যায়। রাস্তায় এটা ওটা দেখবে, আর এই ফুল নেব, এই পাতা নেব, এখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, আর যেতে ভাল লাগছে না, একটু দাঁড়িয়ে যাও, তারপরে যাব। মানে যত রাজ্যের বাহানা দেওয়া যায় আর কি। দুদিকে ঘন গাছ থাকলে বাইক চালাতে যা মজা লাগে কি বলবো। এই রাস্তায় যেতে যেতে সাজি এমন একটা বড় বট গাছ দেখছিস, তাই তো? প্রাচীন বট। কেমন লাগছে বল? ভালো। পুরো আমাদের কলেজের কাছেও যেমন বট গাছ থাকে এরকম। এটা প্রাচীন নয়, এটা অনেক ছোট। এইখানে আগে প্রচুর জঙ্গল থাকতো। এখানে বাজি রে হতো। কারখানা না, বাজি ফাটাতো। এই গাছগুলো ওই যে এমন দেখো, এরপরে সেই যে ওরকম সব উঠে ওখানে বসে সুন্দর পা ঝুলিয়ে আরাম করে বসতে পারবে। দেখেছিস? দারুণ। আমরা ছোটবেলায় যখন স্কুল আসতাম, এই রাস্তাটা তখন মোরাম ছিল। এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগতো। বট গাছ, পাশে পুকুর, এর ভিউটাই একরকম। সাজি, ও সাজি, সাজি রে, বলছি ধান গাছ দেখেছিস তাহলে? ধানও হয়েছে দেখলি? এই সময় নতুন সোনার ধান ঘরে চলে যায়, তাই তো? আমরা তো বাড়িতে পৌঁছেই গেলাম। এই রাস্তাগুলো যখন দুদিকে মাঠ ফাঁকা থাকে তার এক রূপ, আর এখন মাঠ সবুজে সবুজে ভরা, এখন আবার অন্য রূপ। সাজি বাইকের সামনে হাত নেড়ে জানাচ্ছে যে আমরা এবার পৌঁছেই গেলাম।